নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং 29শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 35,400 টাকা। পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং যেখানে তোমরা 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে ডিটেল আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এটি হচ্ছে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 03/2024 এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট রয়েছে, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং এখানে দেখো কেমিক্যাল সুপারভাইজার পোস্ট রয়েছে এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ, এই ধরনের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে 30শে জুলাই 2024 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 29শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 30শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো বেতন কাঠামো এবং বয়সের লিমিট এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে। যেখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ দেখো এখানে কিন্তু বেতনের মান, বয়সের লিমিট এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে। প্রথমেই দেখো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে লেভেল 7-এর বেতন পাবে, 44,900 প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে শুরুতেই। যেখানে 18 থেকে 36 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি, যেখানে গোরখপুর আরআরবিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং পরবর্তী দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত সুপারিনটেনডেন্ট এবং অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, যেখানে লেভেল 6-এর বেতন রয়েছে 35,400, তার সাথে সাথে তোমরা ডিএ, এইচআর এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। যেখানে 18 থেকে 36 আর 7,934টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং সব মিলিয়ে এখানে 7,951টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যাদের এই সমস্ত নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব কোন কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাই, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী 18 থেকে 36 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যারা যেরকমভাবে সরকারি বয়সের ছাড় পেয়ে থাকো
তারা প্রত্যেকেই কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সরকারিভাবে যে রকমের বয়সের ছাড় রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই এখানে পেয়ে যাবে। আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য বলে রাখি, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3। যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 1/3 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে নিজেদের অ্যাকাউন্টে। আর যদি তুমি এসসি এসটি এক্স সার্ভিসম্যান যে কোনো ক্যাটাগরির মেয়ে অথবা ট্রান্সজেন্ডার মাইনরিটিস অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে যদি তুমি হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ দেখো এই যে 500 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে, এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে শুরুতেই, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আদার্স ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার মাইনরিটি অথবা ইবিসি ক্যাটাগরি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তারা প্রত্যেকে 250 টাকা পেমেন্ট করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের 2টি সিবিটি পরীক্ষা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে প্রথম হচ্ছে সিবিটি 1 পরীক্ষা এবং এই সিবিটি 1 পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে সিবিটি 2 পরীক্ষাতে, এবং তারপরে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই যে টোটাল 4টি ধাপ রয়েছে, এই 4টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো। এবং যেখানে দেখো সিবিটি 1 পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 90 মিনিটের পরীক্ষা, আর এখানে 100টি কোশ্চেন থাকবে। যেখানে যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো আর যদি তুমি স্ক্রাইব নিয়ে যাও তাহলে 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত পিডাব্লিউডি ক্যাটাগরিতে যারা লিখতে পারে না, যারা লেখক নিয়ে যায়, তাদের ক্ষেত্রে 120 মিনিট তারা কিন্তু সময় পাবে। আর বাকিদের ক্ষেত্রে 90 মিনিটে 100টি কোশ্চেন কিন্তু কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে সিবিটি 1 পরীক্ষা, এবং এই পরীক্ষাতে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এবং এখানে দেখো যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে ম্যাথামেটিক্স, জিআই এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলি রয়েছে। যেখানে দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেখানে ম্যাথামেটিক্সে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, এবং জেনারেল সায়েন্স 30টি কোশ্চেন 30 নম্বর। অর্থাৎ এখানে 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, এবং তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে দেখো তাদেরকে ডাকা হবে দ্বিতীয় পরীক্ষাতে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্টলিস্টেড ফর সেকেন্ড স্টেজ সেল বি 15 টাইমস অফ দ্য কমিউনিটি ওয়াইজ ভ্যাকেন্সি। অর্থাৎ যে ক্যাটাগরি ওয়াইজ যতগুলি ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির 15 গুণ ক্যান্ডিডেটকে যারা কোয়ালিফাই করবে সিবিটি 1 পরীক্ষাতে তাদেরকে ডাকা হবে সিবিটি 2 পরীক্ষাতে। এবং সিবিটি 2 পরীক্ষার ক্ষেত্রে দেখো 120 মিনিট তোমাদের সময় থাকবে, যেখানে 150টি কোশ্চেন। আর পিডব্লিউডি ক্যাটাগরিতে 160 মিনিট সময় পাবে যারা স্ক্রাইব নিয়ে যাবে। এবং এখানে যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে দেখো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স কেমিস্ট্রি, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস,
বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটিস, এই সমস্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে। এবং এই পরীক্ষাটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, ফিজিক্স কেমিস্ট্রি 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস 10টি কোশ্চেন 10 নম্বর, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টি কোশ্চেন 10 নম্বর, এবং টেকনিক্যাল এবিলিটিস 100টি কোশ্চেন 100 নম্বর। অর্থাৎ টোটাল 150টি কোশ্চেন হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। এবং এখানে 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এটা হচ্ছে মেন পরীক্ষা তোমাদের ক্ষেত্রে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, এবং তারপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। দেখো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, এবং তারপরে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকেই কিন্তু ফাইনালি জয়েনিং দেওয়া হবে। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, অর্থাৎ কোন কোন শাখা থেকে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। এবং শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে বলা হচ্ছে 3 ইয়ার্সের ডিপ্লোমা, অর্থাৎ 3 বছরের কমপক্ষে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কমপক্ষে, এবং তার থেকেও বেশিও যদি তোমাদের করা থাকে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের করা থাকে, 4 বছরের বিটেক যদি করা থাকে, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ডিগ্রি অথবা ডিপ্লোমা এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের এই সমস্ত বিভিন্ন শাখাগুলি থেকে কোর্স করা থাকে তাহলে। দেখো এখানে যে সমস্ত শাখাগুলি চেয়েছে তার মধ্যে মেকানিক্যাল থেকে শুরু করে প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, এবং তার সাথে কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিম, অর্থাৎ এই সমস্ত শাখাগুলি ছাড়াও এই সমস্ত শাখা সম্পর্কিত যা কিছু শাখা হয়ে থাকে সেই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি করে থাকো ডিপ্লোমা অথবা ডিগ্রি, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো আরও বিভিন্ন শাখা রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যা কিছু শাখা রয়েছে, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। দেখো এখানে আইটি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি, অথবা এই সমস্ত যে শাখাগুলি রয়েছে এই সমস্ত শাখাগুলি ছাড়াও যে সমস্ত রিলেটেড স্ট্রিম রয়েছে সেই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে অথবা সিভিল, দেখো এখানে সিভিলের কম্বিনেশনে যা কিছু শাখা হয়ে থাকে, অথবা বিএসসি যদি তুমি করে থাকো 3 বছরের মিনিমাম তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি করে থাকো বিএসসি কেমিস্ট্রি ফিজিক্সে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত বিভিন্ন শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকো তাহলে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো তোমরা বলে রাখি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে নির্দিষ্ট আরআরবি রয়েছে সেই নির্দিষ্ট আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো আহমেদাবাদ থেকে শুরু করে যা কিছু আরআরবি রয়েছে প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু এখানে 1 বাই 1 দেওয়া রয়েছে। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট আরআরবির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেটা হচ্ছে যারা যখন অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে দেবে। তার কারণ হচ্ছে যখন ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের তখন ভেরিফাই করা হবে। যদি কোনো জায়গায় মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে বারবার কিন্তু চেক করে নেবে, তবু যদি ভুল হয়ে থাকে তাহলে কারেকশনের ডেটে সেগুলো কিন্তু কারেকশন করে নেবে। তার কারণ হচ্ছে ফাইনাল সাবমিশন যখন হয়ে যাবে তারপরে কিন্তু কোনোরকমভাবে কারেকশন বা এডিট করা কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এগুলি মাথায় রেখে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, কোন কোন আরআরবির তরফ থেকে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। যেখানে দেখো আহমেদাবাদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 382টি,
এইরকমভাবে দেখো আজমির যে আরআরবি রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে 529টি। একই রকমভাবে বেঙ্গালুরু এই আরআরবির তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে 397টি রয়েছে। একই রকমভাবে দেখো ভোপালের তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে আরআরবিতে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 485টি। একই রকমভাবে দেখো ভুবনেশ্বর আরআরবির তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 175টি। বিলাসপুর আরআরবির তরফ থেকে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 472টি। একই রকমভাবে দেখো এখানে চণ্ডীগড়ের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 356টি। একই রকমভাবে চেন্নাইয়ের তরফ থেকে যে আরআরবি রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 652টি। এবং গোরখপুর আরআরবির তরফ থেকে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 259টি। গুয়াহাটি আরআরবির তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে 225টি রয়েছে। জম্মু শ্রীনগরের তরফ থেকে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 251টি। একই রকমভাবে দেখো এখানে কলকাতার ক্ষেত্রে তোমাদের জানি রাখি খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কলকাতার ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 660টি কিন্তু কলকাতা আরআরবিতে ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। মালদার ক্ষেত্রে দেখো মালদা আরআরবিতে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 163। মুম্বাই আরআরবির তরফ থেকে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে মুম্বাই আরআরবির তরফ থেকে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1377টি। ঠিক আছে, 1377টি কিন্তু মুম্বাই আরআরবির তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন আরআরবির তরফ থেকে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তুমি কোন আরআরবির তরফ থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ভ্যাকেন্সি তোমরা কিন্তু সেখানে সুযোগ পাবে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু দেখে তোমরা অ্যাপ্লিকেশন করবে। শিলিগুড়ির ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টি। তো সেক্ষেত্রে বিভিন্ন আরআরবির তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি বিভিন্ন রয়েছে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও বলে রাখি যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।